ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেই টপিকটা নিয়ে এসেছি, টপিকটা হলো শত্রুকে চিরতরে নাশ করা, শত্রুকে চিরতরের জন্য দমন করে দেওয়া। মানে আপনি অনেক রিকোয়েস্ট করেছেন, অনেক অনুরোধ করেছেন, তবু শত্রুতমপানা ছাড়ছে না। মানে এত শয়তান যে যতই বলেন যতই করেন তবুও তার শয়তানি যাচ্ছে না, শত্রুতমপনা করা বন্ধ হচ্ছে না। ঠিক আছে, তখন অতিষ্ঠ হয়ে পড়েছেন, শত্রুর জ্বালায় খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কোনোভাবেই শান্তি পাচ্ছেন না, তখন গিয়ে করুন এই তদবির। হ্যাঁ, এই তদবির করলে শত্রু আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবে। হ্যাঁ, খুব পাওয়ারফুল এবং পরীক্ষিত তদবির। তো আপনারা যদি শত্রুর হাত থেকে বাঁচতে চান, শত্রুকে চিরতরে শেষ করে দিতে চান, আপনাদের জীবন থেকে সরিয়ে দিতে চান, তাহলে দেরি না করে আমলটি শুরু করুন। ঠিক আছে, কি করবেন? প্রথমে আসন বিছিয়ে নিলেন, গুরু বন্দনা করে নিলেন ভক্তি বরের ভক্তি শ্রদ্ধায়। হ্যাঁ, একিন রেখে, মনে বিশ্বাস রেখে, হ্যাঁ, একদম ফাঁকা ঘরে নিরালায় বসে প্রথমে আসন বিছালেন, গুরু বন্দনা করে নিলেন, আসন বন্ধন করে নিলেন, দুরূদ ইব্রাহিম পাঠ করলেন। পাঠ করার পরে আগেই বাজার থেকে মেসর জাফরান কালী ভোজপত্র নিয়ে আসবেন। নিয়ে আসার পরে হ্যাঁ, এই তদবিরটা ঠিক যেমন আছে দেখে নিন, এই হরফগুলো যেমন যেমন আছে সেখানে সেরকমভাবেই অঙ্কন করবেন। অঙ্কন করার পরে ছেলে হলে বা পাশে পিতার নাম, ডান পাশে শত্রুর নাম, আর মেয়ে হলে মায়ের নাম, আর ডান পাশে শত্রুর নাম, এইভাবে যেমনটি আছে সেমনভাবে আপনারা পুরোপুরি হুবহু অঙ্কন করবেন। অঙ্কন করার পরে কি করবেন? পুরনো কোনো কবরস্থানে যাবেন, গিয়ে দম বন্ধ করে একদম ওই কবরটাকে পুঁতে দেবেন। ঠিক আছে, দম বন্ধ করে পুঁতে দেওয়ার সময় বলবেন, অমুকের বেটা অমুক চিরতরে শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, এই কথা মনে মনে বলে আপনারা কী করবেন? ওই কবরটা পুঁতে দেবেন। পুঁতে দিয়ে ওই দিকে আর ফিরে তাকাবেন না, সোজা আপনারা ওইখান থেকে বেরিয়ে বাইরের দিকে চলে আসবেন। বুঝতে পেরেছেন? দেখি আপনাদের শত্রু কী করে শেষ না হয়, শত্রুর হাত থেকে কী করে আপনারা রক্ষা না পান, দেখা যাক। এইসব তদবির করলে কারেন্টের মতো কাজ করে। ঠিক আছে, এগুলো আমরা দিয়ে সেই বছরকে বছর কাজ করে আসছি। হ্যাঁ, তো আপনাদের করলে আপনারা বুঝতে পারবেন ফল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ভালো থাকবেন।